গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এটা হলো আক্ষিনের দিন। তো আগের দিন পৌষ পার্বণ হয়েছিল, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি, পিঠে হয়েছিল, সেই পিঠেই এখন খাচ্ছি। আর দেখো, আমাদের এখানে ছাদের ওই ছাদ থেকে এই ছাদে ওই দিকের ওই যে ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে, ওরা আর কি ঘুড়ি দিয়ে কি সুন্দর আর কি মেলার মতন করেছে। আবার ওই ছাদের উপরে দেখো একটা লাঠির মধ্যে দিয়ে টাঙিয়েছে ঘুড়ি। আর চারপাশে তো প্রচণ্ড গান বাজনা চলছিল আর কি, পরিবেশটা একটা অন্যরকম আর কি মাধুর্য পাচ্ছিল। কিন্তু ওই আওয়াজে কান পাতা যাচ্ছিল, চারিদিকে চারটে বক্স, আর কি করা যাবে। আর এখানে দেখো এই যে ছাদের মধ্যে খাবারের আয়োজন, তো ভাবতে হয়তো ফিস্ট করছি। হ্যাঁ, ফিস্টই বলতে পারো এক ধরনের, কারণ বাড়িতে যে আর যে নিচে রান্না হতো ঘরের রান্নাটা, সেটাই আজকে ছাদে এনে করা হচ্ছে আর কি। তো বলা যেতে পারে ফ্যামিলি পিকনিক আর কি। এবার বাড়িতে আজকে ভাবা মানে করা হলো যে আখিনের দিন স্পেশাল কিছু রান্না করা হবে। তো ঠিক করা হলো আজকে বিরিয়ানি আর চিকেন পকোড়া হবে, চিকেন বিরিয়ানি চিকেন পকোড়া। আর হ্যাঁ, তো আমরা ঠিক করলাম তো রান্নাটা ছাদেই করা হোক, তো ফিস্টের মতো হয়ে যাবে। তোমার হাজব্যান্ড দেখো সকালের দিকে আবার চপ এনেছিল, সেই চপ দিয়ে পেঁয়াজ কোচানো আর কি, আর চানাচুর দিয়ে মুড়ির চাট করা হয়েছিল। তো সেটাই আমরা এখন বসে খাচ্ছি। আর যেহেতু দেখো এইখানে আক্ষিনের দিন, তো ছাদে বিভিন্ন বাচ্চা কাচ্চারাও সব অনেকেই আসছিল ঘুড়ি ওড়াতে বা ঘুরতে। তো একটা বাচ্চা এখানে আমার মেয়ের সাথে বসেছিল, সে আবার কয়েক গাল মুড়িও খাচ্ছিল মেয়ের সাথে। তো যাই হোক, দেখো এটা হলো আবার ওর দাদা ভাই বসে আছে, তবে ওরা কিন্তু সবাই আবার বাড়ি চলে গিয়েছিল কিছুক্ষণ পরেই। আর সেদিনকে রোদটা কিন্তু প্রচণ্ড ছিল, প্রখর একেবারে যাকে বলে, কিন্তু রোদটা ভালোই লাগছিল। তবে ভয় পাচ্ছিল যে সন্ধ্যার পর থেকে হয়তো মাথা ব্যথা হবে, কিন্তু এটাই আর কি ভালো বিষয় যে মাথা ব্যথা হয়নি আর কি। কেন জানি না, কারণ মাঝে মাঝে নিচে চলে এসেছিলাম তাই। তো দেখো কথা বলতে বলতে দেখো এখানে আলুগুলো সব ভাজা হয়ে গেছে আমার, আর ডিমগুলোও ছাড়ানো হয়ে গেছে। তো চিকেন দিয়ে ডিম দিয়ে বিরিয়ানিটা বানানো হবে। আর এখানে দেখো ভাতটা করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর তারপর দেখো এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তো দুজনে মিলেই করছিলাম, হাজব্যান্ড আর আমি। ও একটু মাঝে মাঝে করছিল, আমি তারপর করছিলাম। আর এখানে দেখো ভাতটা আর কি ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে। তো চিকেন কষাটা দেখি দেখো বেশ ভালোই লাগছিল, মোটামুটি কষাটা ভালোই হয়েছিল। আর রান্নাবান্না খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর তারপর দেখো এখানে এই মাংসের যে জুসটা আছে থালার মধ্যে, সেটাই আর কি ঢেলে দেবো বলে দিচ্ছিলাম। আর এইখানে দেখো বিরিয়ানিটা দমে বসাবার জন্য একটু রেডি করে নিয়েছি। তোমার হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিওটা বানিয়ে দিতে, তাও ভিডিওটা ধরেছিল। তো দেখো মোটামুটি সব কিছু লেয়ার করা হয়ে গেছে। তারপর এই যে কেওড়া জল, গোলাপ জল সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর আতরও দিচ্ছি। আর মাথার ওই ক্লিপটা দেখে যেন কেউ হেসো না, কারণ মাথার চুলটা বড্ড ডিস্টার্ব করেছিল, হাতের কাছে কিছু তখন পাইনি আর কি মাথায় আটকাবার জন্য। অন্যদিন ছাদে তবু মাঝে মাঝে ক্লিপ থাকে, কিন্তু সেদিনকে ক্লিপও দেখতে পাইনি, তাই ছাদের দৌড়াইছে জামা কাপড় শুকাবার ক্লিপ ছিল, ওই ক্লিপটাই মাথায় দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার মেয়ে দেখো এখানে বিভিন্ন খেলনা বেলনা আবার নিয়ে চলে এসেছে আর কি খেলার জন্য। তো ভালোই বেশ পিকনিকটা হচ্ছিলো। আমার হাজব্যান্ড আবার কোথা থেকে একটা বক্স সাউন্ড, আমাদের বক্স সাউন্ড একটা আছে ছোট, মানে ব্লুটুথ সাউন্ড যেগুলো, আমার হাজব্যান্ড আবার কার থেকে একটা জোগাড় করে বড় আর কি বক্স এনেছিল, ও আবার একটা চালিয়েছিল। আমি বলছিলাম যে এটাই শুধু বাজছিল, চারপাশে চারটে তো বক্স চলছেই, আবার ঘরের মধ্যে একটা। তো সুবিধা হয়েছিল একটাই, যে ওই আমাদের বক্সটা চালার জন্য আর আশেপাশের গানগুলো শুনতে হচ্ছিল না, শুধু আমাদের গানটাই শুনতে হচ্ছিলো। কারণ চারপাশ থেকে চার রকম গান, কোনোটাই গানের মধ্যে ঠিকঠাক আসছিল না, তাই কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমাদের বক্স যেটা চলছিল ওটার গানগুলোই আর কি ভালো শুনতে পাচ্ছিলাম। তো দেখো তারপর সব কিছুই লেয়ার করে নিয়েছি, আর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, আর এই যে বেরেস্তা করা ছিল সেটাও দিয়ে দিলাম। তো একটু সামান্য দুধও দিয়েছি। তো আতর টাতর দিয়ে তো ভালো করে আর কি রেডি করে নিলাম, তারপরে দমে বসিয়েছি। তো বেশিক্ষণ দমে বসাতে হয়নি, কারণ চিকেনটাও ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছিলাম, আর ভাতটাও বেশ ভালোই আর কি বাড়ানো হয়ে গিয়েছিল, যার জন্য বেশিক্ষণ দমে বসাতে হয়নি। ওই 10 মিনিট জোরে আর 10 মিনিট আস্তে, এরকম করে 20 মিনিটের মতো দমে বসিয়েছিলাম। আর তারপরে ওই 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখা ছিল, এর মধ্যেই আর কি হয়ে গেছে। তো আজকে খুব একটা নষ্ট হয়নি, কারণ আগের দিন যখন ফিস্টের দিন বিরিয়ানি করেছিলাম নিচের দিকটা খুব বসে গিয়েছিল আর কি, যার জন্য অনেকটা চাল, প্রায় 150 গ্রামের মতন চাল আমার নষ্ট হয়েছিল। যাই হোক, এবারে কিন্তু চালটার খুব একটা নষ্ট হয়নি, নিচে অতটা বসেনি আর কি।
এটা দেখো দুটো একই রঙ মানে এঁকেছে, একটা পেন্সিল রঙ করেছে, স্কেচ পেন করেছে, ওটা পেন্সিল রঙ করেছে। চা নিয়ে পিঠা নিয়ে সব নিয়ে বসে পড়েছে রং নিয়ে। গানটা বন্ধ হলো বল মানুষ সারাদিন পর। শান্তি ওম শান্তি। আজকে আখিন ছিল সারাদিন, যা না চলছিল আর কি বলবো, তাই না? সব জায়গায় নিশ্চয়ই হয়েছে আখিনের দিনে গান বাজনাটা। ঘুড়ি ওড়াও, সবাই ঘুড়ি ওড়াও। ঘুড়ি ওড়াবে রাত্রিবেলা? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে রাত 8:30। ঘাস পিঠা খেয়ে যাও। আমার মেয়ে আবার একটা আঁকড়ে, এই যে জাতীয় পতাকা সামনে, এই তো 23শে জানুয়ারি 26শে জানুয়ারি সব আছে, রিপাবলিক ডে, তারপর নেতাজির জন্মদিন। তো আমার মেয়ের মনে এখন থেকে দেশাত্মবোধক চিন্তা ভাবনা এসে গেছে। ঘুড়ি তো দেখা যায় না, তো ঘুড়ি ওড়াচ্ছে আমার মেয়ে, ঘুড়ি ওড়াচ্ছে। ঠিক করে তাকে বলো, আমার মেয়ে ঘুড়ি ওড়াচ্ছে। ঠিক করে বলো কিন্তু। এই তো তুই কোন দিকে আর ঘুড়ি কোন দিকে দেখ। আমি এদিকে ঘুরি, ফেলে দাও। ঘুড়ি পাক্কার খাচ্ছে, পাক্কার ঘুড়ি পাক্কার খাচ্ছে।